আপনার ভিডিওর এডিটিং ভালো, থাম্বনেল ভালো, আপনার ভিডিওর কোয়ালিটি ভালো, তারপরেও সবকিছু ভালো হওয়া সত্ত্বেও আপনার ভিডিওতে ভিউ আসছে না। আপনি সঠিক নিয়ে ভিডিও আপলোড করেছেন, তো আপলোড করার পর এতটা ভিউ আসে না যতটা আপনি চান। এতদিন ধরে শুধু খালি আপনি ভিডিও আপলোড করেই যাইতেছেন। আপনার এক ভিডিওতে ভাইরাল হওয়ার দূরের কথা, আপনার নিউট্রালি আপনার এক ভিডিওতে 100-150 ভিউ হয় না। কারো কারো তো নিজের ভিউ ছাড়া আর কোনো ভিউ নেই। তাহলে প্রশ্ন আসতে পারে, ভিডিও আপলোড দেওয়ার সঠিক নিয়ম কি? তাহলে কোনটার মধ্যে ভিডিও আপলোড করব? ইউটিউব অ্যাপ, ইউটিউব স্টুডিও না গুগল ক্রোম? তিনটা উপায়ে তো ভিডিও আপলোড করা যায়। তো আপনি কোনটা দিয়ে আপলোড করবেন, আমি কোনটা দিয়ে আপলোড করি, আমি কি সেটিংস কি সেটিংস রাখি, এই সাইড অপশনের মাঝে আমি কোনটা দিয়ে পাবলিশ করি। তো আজকে ভিডিওতে এসব আমি দেখাবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন। তো আমি আছি মাসুদ রানা, আপনারা দেখছেন টেক বাংলা টিউটোরিয়াল। YouTube স্টুডিও এই লেখাটির উপর ক্লিক করুন। তো এই লেখাটির উপর ক্লিক করলে আপনার মনে থাকা ইউটিউব তো এটা থেকে বাঁচার জন্য ইউটিউব স্টুডিও লেখাটির উপর আপনি সার্চ দিতে থাকুন। তো হয়ে যাওয়ার পর ওপেন নিউ ট্যাব এই অপশনের উপর ক্লিক করবেন। তো ভিডিওটি সেভ করে দেবে, ডানের উপর ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনার সামনে উইন্ডো শো করবে। তো প্রথমে আছে টাইটেল, তো একটি টাইটেল অটোমেটিক দেওয়া থাকে, তো আমরা ওই টাইটেলটি কেটে দেবো। তো কেটে দেওয়ার পর আপনার ভিডিও টাইটেল আপনি দিয়ে দেবেন। তো ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, ট্যাক্স এগুলো আমরা দিয়ে দিলাম। তো আপনি আপনার ট্যাক্স টাইটেল দিয়ে দেবেন। তারপর দেখতে পাবেন থাম্বনেল, তো থাম্বনেল আমি পরে দেবো, এই জন্য আর দেখালাম না। তো এরপর আছে নো কিডস ফর ভিডিও, মানে এই ভিডিওটি শুধু বাচ্চাদের জন্য তৈরি নয়। তো এরপরে এই অপশনগুলো আপনি দিতে পারেন, না দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো সময় ক্লিক করবো। তো সময় ক্লিক করলে আরো গুলো অপশন পাবেন। তো যে প্রথম অপশনটি পেইড প্রমোশন, আপনার ভিডিও যে স্পন্সর ভিডিও হয় ক্লিক করবে, টিকমার্ক দিবেন, যদি না হয় তা না দিবেন। তিনটি অপশন দেওয়া আছে, তিনটির মধ্যে আপনার ভিডিও হয় তাহলে ইয়েস দিবেন, আর যদি না হয় নো দিবেন। তো এটা আপনি দিতে পারেন, না দিতে পারেন, আমি বন্ধ করলাম। তো
অটো আছে, এটা আপনি দিতে পারেন, না দিলে সমস্যা নেই। আমি দিলাম। তো আপনার ট্যাগ, আপনার ভিডিও যে ট্যাগগুলো আছে আপনারা দিয়ে নেবেন। আমি আমার ভিডিও ট্যাগটা দিলাম। তারপর ভিডিও ভাষা ল্যাঙ্গুয়েজ, এটা বাংলা, তো আপনার বাংলা সিলেক্ট করে দেবেন। তারপর ট্যাগগুলো দিয়ে দেবেন। আমি ট্যাগ দিয়ে দেবো। দুটি অপশন দেখতে পাচ্ছেন, মোস্ট ইম্পর্টেন্ট পাবলিক সাবস্ক্রিপশন ফর সাবস্ক্রাইবার। আপনার ভিডিও পাবলিশ করলে আপনার নোটিফিকেশন আপনার রেজিস্টারে চলে যাবে। এই তিনটি অপশন দেখতে পাচ্ছেন, আপনি চাইলে চালিয়ে রাখতে পারবেন না, আমি রাখবো না, এই জন্য ডন ব্যবহার করলাম। ভিডিও ক্যাটাগরি এডুকেশন, তারপরে যে ভিডিও ক্যাটাগরি হবে আপনি সেই ক্যাটাগরি দিয়ে দেবেন। যদি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে ভিডিও টাইম বা লোকেশন এগুলো দিতে পারেন, দিতে পারেন না দিতে পারেন। আমি এগুলো দিলাম। তো এটা মোর ইম্পর্টেন্ট হলো প্রাইভেট, মানে আপনার ভিডিও আপলোড হবে কিন্তু আপনি ছাড়া কেউ দেখতে পারবে না, এটা প্রাইভেটের কাজ। আর লিস্টেড, আপনার ইউটিউবে আপলোড হবে কিন্তু ইউটিউবে আপলোড পাবলিশ হবে না, আপনি যখন পাবলিশ করে দেবেন তখন ভিডিওটি আপনার ইউটিউবে পাবলিশ হবে। আর শিডিউল মানে হলো আপনি আপনার ভিডিওতে টাইম সেট করে দেবেন, আপনি কয়টার সময় ভিডিওটি আপলোড করতে চান। ধরুন আপনি 2টার সময় ভিডিওটি ইউটিউবে আপলোড করলেন, কিন্তু আপনি চাচ্ছেন সন্ধ্যা 7টার সময় আপনার ভিডিওটি ইউটিউবে পাবলিশ হবে, তো সেটা আপনি আবার টাইম সেট করে দিতে পারেন। তো এখানে টাইম সেট করার অপশন আছে, কত তারিখে আপনি ভিডিওটি পাবলিশ করবেন, কোন সময় পাবলিশ করবেন, এটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। আর যদি চান আপনি এখনই পাবলিশ করে দেবেন, তো পাবলিশ করে দিতে পারেন। তো যদি আমি এখনই পাবলিশ করবো এই জন্য পাবলিশ ক্লিক করলাম। তো কোনায় পাবলিক্স অপশনে দেখতে পাচ্ছেন, তো এই অপশনটা ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি পাবলিশ হয়ে যাচ্ছে। তো দেখছেন আমার ভিডিওটি ইউটিউবে পাবলিশ হয়ে গেছে। তো আপনার চাইলে এইভাবেই সরাসরি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।